আল্লাহ ওই সময় আজরাইলকে জিজ্ঞেস করছেন, হে আজরাইল, তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা, কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে? আজরাইল বলে, আল্লাহ, আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে। দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে। হায়াতুল হায়াওয়ানের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। আজরাইল বলে, আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল, কোন দুইটা মানুষ? বলে, আল্লাহ, সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, সে ছিল প্রেগন্যান্ট। যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল, নদীর তরঙ্গমালা ঢেউগুলো জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো, জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে, তোমার কাছে সাহায্য চাচ্ছে। ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা, গর্ভবতী মহিলা, ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল। কিন্তু তার পেটে ছিল সন্তান। সন্তানটা প্রসব করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন, যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। ওই সময় আমার খুব মায়া লেগেছিল, এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি, এই মহিলারই কি হবে আর বাচ্চাটারই কি হবে? তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ। যদি তীরে হতো অথবা কোনো লোকালয় হতো, আমার এত মায়া লাগতো না। আজরাইল বলে, ওই সময় আমার খুব মায়া লেগেছে যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে। আজরাইল বলে, আল্লাহ, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি। আমি যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না, নিতে হয় একমাত্র শুধু আল্লাহর নবীর জান কবজের সময় আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, তার কাছে এসে আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। কি পাঠিয়েছেন? কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আগে আপনার থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। এই মর্যাদাটা শুধু আপনার আমার নবীর ক্ষেত্রে, আর কারো বেলায় নয়। আজরাইল কাউকে গনে না, কারো কাছে আজরাইলের কোনো টাইম নাই। শুধু একমাত্র নবীর কাছে এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহু আকবার। কে সাক্ষাৎ করতে চান? আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যদি অনুমতি দেন জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বললেন, হে আজরাইল, অনুমতি দিব, তবে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা কথা? আমরা তো সাধারণত দেখি, যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকালের আগে সন্তানকে ডাকে, বলে আমার যতগুলো সন্তান আছে সবাইকে নিয়ে আসো। বড় সন্তানকে সবচেয়ে কাছে ডাকে, ছোট সন্তানকে ডাইকা বলে, তোর মায়ের খবর রাখিস, বোনগুলোর খবর রাখিস, ওই যে সম্পদগুলো রেখে গেলাম এগুলো তোরা ভাগ বাটোয়ারা করে নিয়ে আনিস, ঝগড়া ঠগড়া করিস না। বলে কি বলে না? মেয়েদেরকে বিবাহ দিয়েছি, ছোট মেয়েটাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে না খাওয়াইস, খোঁজ খবর রাখিস, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে বলে, আজরাইল, ও আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আল্লাহু আকবার। আজরাইল
বলে হুয়া ফিস সামাইল উলা, জিব্রাইল প্রথম আসমানে। পয়গম্বর বলে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, এই কথার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হবে, আমি নবী আমার জান কবজ করার অনুমতি দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল নবী, কত পাওয়ারফুল নবী, আল্লাহু আকবার। এত পাওয়ার, এত প্রায়োরিটি, এত ক্ষমতা আল্লাহ কোন পয়গম্বরকে, কোন প্রেসিডেন্ট, কোন বাদশা, আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলবো বাইডেন তাড়াতাড়ি রেডি হন, জেট বিমান থেকে বের হন, আপনার রাজ সিংহাসন থেকে বের হন। আরে আজরাইল আইসা বুকের ভিতরে ধরবো, বলে সময় শেষ, বহুত খাইছস, বহুত নাফরমানি করছস, এবার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী দু জাহান সরকারি দু আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহু আকবার। পয়গম্বর বলে আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত জিবরাইল নিয়ে আয়, তারপরে মৃত্যুর অনুমতি। পয়গম্বর বলতে দেরি জিবরাইল তার ৭০,০০০ ডানা জাপটায়া নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীর ইন্তেকালের অবস্থা ও যুবক ভালো করে খেয়াল করো। নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবী বলে ইয়া আখি লিমা তাবকি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। পয়গম্বর বলে জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল বলে গো আল্লাহর নবী, আমি কাঁদি তো কাঁদি, কারণ আছে, আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। আপনার মাহবুব, আপনার বন্ধু তো আপনার জন্য বসে আছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আপনার জন্য জান্নাত রেডি, আপনার জন্য হুর গিলমান সব রেডি। আপনি তো দো জাহানের বাদশা, দুনিয়া তো বাদশাহী করছেন, জান্নাত আপনি বাদশা। আল্লাহু আকবার। আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি আগে জান্নাতের তালা খুলবেন, এরপরে সব পয়গম্বররা জান্নাতে যাবে, এর আগে আল্লাহ কাউকে পারমিশন দেবে না। আপনি কেন কাঁদতেছেন? আরে আপনি তো দুলা, আপনি তো বর, আপনাকে নেওয়ার জন্য ফেরেশতারা তৈয়ার, আপনাকে সংবর্ধনা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আমি তো জিবরাইল কাঁদি কাঁদি, আপনি কাঁদেন কেন? নবীজি বলে জিবরাইল তুমি বলো, তুমি কাঁদো কেন? জিবরাইল বলো গো আল্লাহর নবী, মালাকুল মউত আপনার শিহরে বসা, আপনার মাথার কাছে বসা, অনুমতি দিলেই তো আপনার জান কবজ করে ফেলবে, কিন্তু আপনি ইন্তেকাল করবেন, এই কষ্ট তো আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহ আমাকে বিশেষ ফেরেশতা বানানোর কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহী নিয়ে পাঠাইছি। কোন পয়গম্বরের কাছে আমি 10 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 20 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 80 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 300 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আপনি এমন একজন আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 100 বার 80 বার 300 বার নয়, আমি আপনার কাছে 1000 2000 বার নয়, আমি আপনার কাছে 5000 10,000 বার নয়, আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে 24,000 বার এসেছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আপনার ইন্তেকাল হবে, আমার কলিজা ফেটে যায়, আজকের পর থেকে আর কলিজার টুকরা নবীকে দেখব না। আল্লাহু আকবার। ওগো নবী, এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন? জিবরাইল বলে, পয়গম্বর বলে ও জিবরাইল, ফেরেশতা বসে আছে, অনুমতি দিলেই জান কবজ করবে, কিন্তু ইন্তেকালের আগে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কে খবরদারি করবে। আল্লাহু আকবার। এ জিবরাইল, আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তৈয়ার আছি, কিন্তু এই কথাটার আগে ফয়সালা করবে আল্লাহ, তারপরে আমি আমার জান কবজ করব। জিবরাইল চলে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন জিবরাইল,
কেন এসেছো? জিব্রাইল বললেন, ওগো আল্লাহ, একটা কথা ফায়সালা না হওয়ার আগে আপনার বন্ধু জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ বলে, হে জিব্রাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের কথা, কোনো উপরে কোনো নিচের কথা, কোনো গোপন কথা তো আমি আল্লাহর বাদ রাখি নাই। তার সকল মনের আশা তো আমি পূর্ণ করেছি। আমার বন্ধুর এখনো কি বাকি রয়ে গেছে? এবার জিব্রাইল বলে, আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে। এবার রব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর ইন্তেকালের আগে আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও। আমার বন্ধুর ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজির মুখে হাসি। এবার হাবিবে কিবরিয়া বলে, ও আজরাইল, মালাকুল মউত, তুমি আমার জান কবজ করো। ও মুসলমান, ইন্তেকালের সময় নবী উম্মতি উম্মতি বলেছেন। এবার নবীর বুক মোবারকের মধ্যে আজরাইল তার হাতটা দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলে, আজরাইল, তুমি কি বুকের ভিতরে আমার হাত দিয়েছো নাকি সারা দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপায় দিছো? আজরাইল, ও আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমার এতিম উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে, আজরাইল, ওয়াদা করো আমার উম্মতকে কষ্ট দিবা না। যত কষ্ট আমি নবীকে দাও, আমার এতিম উম্মতকে কষ্ট দিও না। যে উম্মতরা আমাকে না দেখা আমার নামে দুরূদ পড়েছে, আল্লাহু আকবার, যে উম্মত কোনদিন আমাকে দেখে নাই, আমার নাম শুনে আমার ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে নেমেছে, যে উম্মত কোনদিন আমাকে দেখে নাই, আমাকে যদি কেউ গালি দিয়েছে আমার উম্মত সহ্য করে নাই, তার জীবন দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য রাজপথে নেমে আমার মহব্বতে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা বলি? এ জিব্রাইল, যত কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। ও বাবা, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা। নবীজি বলেছেন, মৃত্যুর যন্ত্রণার কিঞ্চিত উদাহরণ হচ্ছে একটা জ্যান্ত খাসিকে জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া খসানো হয়, ওই খাসিটা যতটুকুন কষ্ট পাবে তার চাইতে আরো 1000 কোটি গুণ একজন বদ্দিন ইন্তেকালের সময় কষ্ট পাবে। এই কারণে নবীজি বলেছেন, হে আজরাইল, আমার উম্মতকে কষ্ট দিও না। এবার আজরাইল বলে, ওগো নবী, আপনাকে মৃত্যুর সময় সুসংবাদ দিচ্ছি। দুনিয়ার জমিনে সত্যিকার অর্থে আপনাকে আপনার যেই উম্মতেরা মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে আমি এইভাবে জান্নাতে তাদের জান আমি এইভাবে কবজ করব, মনে হয় ছোট শিশু তার মায়ের দুধ খাচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ তার নাকের ভিতরে চলে যাবে, কোন সময় তার রূহটা বের হয়ে যাবে সে কোনো সময় টেরও পাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোন সময় মৃত্যুর ডাক চলে আসে আমরা কেউ জানি না। জানি না, কে বলেন? আমরা কেউ জানি না। সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে। অথচ আমরা দুনিয়া নিয়ে আসি, অথচ আমরা বাড়ি গাড়ি নিয়ে আসি, অথচ আমরা টাকা পয়সা নিয়ে আসি, আমরা আমাদের দল নিয়ে আসি, আমরা আমাদের ক্ষমতা নিয়ে আসি। খোদার কসম করে বলি, তুমি দুনিয়াকে নিয়ে যতই চিন্তা ভাবনা করো না কেন, যতই প্ল্যান প্রোগ্রাম করো না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসবে, তোমাকে 4 হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ মানুষ, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই আল্লাহর সাথে কুফরি করস, আর কিভাবে তুই মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলস। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা
ইয়াকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করিস না। কি করিস না? ক্ষমতা পায়া শুধু লাফাইস না আর ক্ষমতার দাপট দেখাইস না। এর কারণ হলো ফেরাউন কিন্তু 450 বছর ক্ষমতা ছিল, আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলেন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস, তোদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের, একজনের যোগ্যতার সাথে আর একজনের যোগ্যতার কোনো। যতই প্রতিভাবান মানুষ হোক না কেন, বলে ভাই আপনার গজল, আপনার কেরাত, আপনার বক্তৃতা একেবারে তার মতো। আরে এই বাংলার জমিনে সুন্দর বক্তৃতা দেওয়ার মতো একজন নেতা এসেছেন, শেখ মুজিবুর রহমান। কত নেতা বক্তব্য দেয় কিন্তু বঙ্গবন্ধুর মতো শোনা যায় এক পিস। আল্লাহ ওয়ান পিস পিস করে দুনিয়াতে পাঠাইছে প্রতিভা দিয়া। তোমাকে আল্লাহ যেই প্রতিভা দিয়েছে তাকে সেই প্রতিভা দেয় নাই। তোমার মধ্যে আল্লাহ যেই যোগ্যতা দিয়েছে তার মধ্যে সেই যোগ্যতা দেয় নাই। তোমার মধ্যে আল্লাহ যে নেয়ামত দান করেছেন তার মধ্যে সেই নেয়ামত দেয় নাই। আল্লাহ বলে আমি আল্লাহ এমন আল্লাহ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোমাদেরকে যেমন চেয়েছি তেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইলাম আর আয়েশা আমার নাফরমানি, দুনিয়াতে পাঠাইলাম আর আয়েশা আমার নাফরমানি। ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ বলে মসজিদের মিনার থেকে আমি তোমাদেরকে ডাকি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর তোমরা ঘাড় বেঁকা কইরা চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখো। একটা সিনেমা 3 ঘন্টা পর্যন্ত বৈশা বৈশা দেখো, কোনো কষ্ট লাগে না। আর মসজিদে নামাজ পড়তে গেলে মাত্র 15 মিনিট টাইম লাগে। মনে হয় ওই 15 মিনিট টাইম বৈশা থাকলে তোমার একেবারে কলিজাটা ছিঁড়া যায়। ঠিক কিনা বলেন? এগুলো শয়তানের প্ররোচনা। কার প্ররোচনা? জোরে বলেন কার প্ররোচনা? আল্লাহ বলে বান্দারে যা কিছু করস না কেন কর, যা কিছু করস না কেন কর। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা দুনিয়ার জমিনে তুই আমার সাথে নাফরমানি করস, মনে রাখিস তুই ভুলা যাইতে পারস আমি আল্লাহ কিন্তু তোদের 2 জন ফেরেশতা 2 কাঁধের মধ্যে দিয়া দিছি। তারা শুধু ভিডিও করে রাখবে। কি করে রাখবে? জোরে বলেন কি করে রাখবে? আল্লাহ বলে হাসরের মাঠে আমি যখন বিচারের মাঠ কায়েম করব, তোরা যখন আমার বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি, আমি আল্লাহ বলবো এই কাজ, এই অন্যায় তুই গভীর রজনীতে করেছিলি। তুই বলবি আল্লাহ আমি জিনা করি নাই, আমি মানুষকে গভীর রাত্রে গুলি কইরা মারি নাই, আমি কারো সম্পদ লুণ্ঠন করি নাই, আমি কোনো আলেমের গায়ে হাত দেই নাই। গতকালকের আগের দিন একজন সন্ত্রাসী একজন ইমামের 2 হাত কেটে ফেলেছে, জানেন না? ইমাম সাহেব বরিশালের বাবুগঞ্জে কত বড় জানোয়ার, কত বড় অপদার্থ, কত বড় কুলাঙ্গার। ঠিক আছে, ইমাম সাহেব সে কি ফেরেশতা? মানুষ না? তার ভিতরে দোষ গুণ নাই? এ কারণেই তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কাছে এলাকার কিছু মানুষ গিয়েছে, বলে হযরত আমাদেরকে একজন ইমাম দেন। কি দেন? ইমাম দেন। সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে, বেয়াদব আছে, এই কুলাঙ্গাররা মাঝে মাঝে মসজিদের ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে। যে সমস্ত যুবক আলেমদের সাথে বেয়াদবি করবে বুঝতে হবে ওর জন্মে সমস্যা আছে। কিসে সমস্যা আছে? জন্মে সমস্যা, ওর রক্তের সমস্যা, ওর ব্লাডের মধ্যে সমস্যা। রাগ করতেছেন? প্রমাণ দিব। ওলীদ ইবনে মুগীরা কে? ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছে। ওমর এসে খেপে গেছে, ওগো নবী আপনাকে ওলীদ গালি দিছে মুগীরা, অনুমতি দেন, একেবারে কল্লা ফেলে দিব। নবীজি বলে আরে ও তো গালি দিবে, ওর তো জন্মের সমস্যা আছে। কিসের সমস্যা? জন্মের সমস্যা আছে। যুবক তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলে যায়,
যতই নামাজ পড়ো, যতই আমল করো না কেন, চাইলেই কেউ আলেম হতে পারে না। এটা মাওলার পক্ষ থেকে কবুলিয়ত মঞ্জুরি হয়ে আসতে হয়। আরে মিয়া, কত শত শত কোটি টাকার মালিক আমার সাথে পড়াশোনা করেছে, প্রাইভেট গাড়ি দিয়া বাবা এনে মাদ্রাসায় দিয়ে যেত, 3 বেলা দুধ, কলা, মাখন, খাসি, গরু খাওয়াইতে খাওয়াইতে ফার্মের মুরগি বানায় ফেলাইছে। কোরআন শরীফ 10 পারা পড়ে আর 5 পারা ভুলা যায়। উস্তাদরা পড়াইতে গেলে পিটান দিলে বাপের কাছে বিচার দেয়, বাপে আবার এসে হুজুরকে হাতায়, ওই যে মালপানি, বুঝলেন? হুজুর আপনি আমার ছেলেরে, একদিন এক উস্তাদকে এমন করে ধমকাইতেছে, আপনি আমার ছেলের গায়ে হাত দিয়েছেন, জানেন আমি কে, আমার কত ক্ষমতা? হুজুর বলে আপনার ঘোড়ার ডিমের ক্ষমতা, যান আপনি। হুজুরের চোখে পানি। ওই ছেলে আর আলেম হইতে পারে নাই। এত সোজা না। কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, এটা ওহির জ্ঞান, এটা চাইলে আল্লাহ সবাইকে দেয় না। এটা পেতে হলে কষ্ট করতে হয়, সাধনা করতে হয়, চোখের পানি ফেলতে হয়। এত সোজা না মিয়া। ওইসব ডাক্তার, ফাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া কোনো ব্যাপারই না। মাত্র 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? 13 মাসে আল্লাহ হাফেজ বানাইছি, আলহামদুলিল্লাহ। 1000-এর উপরে মোবাইল নাম্বার মুখস্থ, 200, 250, 300-এর উপরে প্রোগ্রাম মুখস্থ। ফোন দিলে বলতে পারি তোমার প্রোগ্রাম এত তারিখে, এতটা, এত সময়তে এত সময়। হুজুর এটি মনে রাখেন কেমনি? আর এটা তো কম্পিউটার। ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া পান্তাবাদ ছিল, কারণ কোরআন শরীফই মুখস্থ করতে পারছি। ওইসব ইংরেজি বই, ওইসব মুখস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার না। যেটা বলতেছিলাম, আলেম হওয়া এত সোজা না। হুজুরকে এসে ধমকায়, আপনি আমার ছেলের গায়ে হাত দিলেন কেন? উস্তাদের চোখে পানি। ওই ছেলে আলেম হতে পারে নাই, এখন অনেক বড় ব্যবসায়ী, দেখলে হাত ধরে, দোস্ত ছোটবেলায় একসাথে পড়তাম, তুই তো আলেম হয়ে গেছিস, দেশ বিদেশে ঘুরোস, কোরআন পড়োস, তোর তেলাওয়াত আমি নিজেও শুনি, আমার ওয়াইফও শুনে, আমার সন্তানরাও শুনে। আমি আলেম হইতে পারলাম না। আমি বলছি আলেম হইতে পারতি, তোর বাপে যদি হুজুরের সাথে বেয়াদবি না করত। কি বেয়াদবি না করতো? বেয়াদব আল্লাহর দরবার থেকে আল্লাহ তাকে হটায় দেয়। বেয়াদব আল্লাহ পছন্দ করে না। আল্লাহর দরবারে বেয়াদবের কোনো স্থান নাই। আর যে আলেমের সাথে বেয়াদবি করে, ওই তো সবচেয়ে বড় বেয়াদব। আলেম কে? নায়েবে নবী। আলেম কে? নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওলীদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছে, নবীর কষ্ট লাগছে না? নবীজি চাইলে ওর 1 মিনিটের ভিতরে ফিনিশ করে দিতে পারতেন। নবীজি সবর করেছেন, ধৈর্য ধরেছেন। তো নবীজি বলছে, সাহাবীরা, ওলীদ ইবনে মুগীরার জন্মে দোষ আছে। কি আছে? নবীর মুখের কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলে। সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, তার চাইতে আরো কোটি গুণ সত্য আমার নবীর জবানের কথা। সাহাবীরা তো খুশিতে বাকবাক হয়ে, ওলীদ ইবনে মুগীরা, তুই আমাদের নবীকে গালি দিছস, তো তোর জন্মে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা একটা মজমার ভিতরে বসা ছিল, এত বড় নেতা, আল্লাহ জানা, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। একটা মজমার মধ্যে বসা, আয়েশা যদি কয় তোর জন্মে সমস্যা আছে, পেস্টিজে লাগে না? কেমন লাগে? খুব লাগে। কেমন লাগে? ওলীদ ইবনে মুগীরা ছিল শিক্ষিত মানুষ, দাঁত কামড়ায় আর বলে, মুহাম্মদে কইছে আমার জন্মের সমস্যা, কি করি? এগুলারে মারলে না আবার কি এর সমস্যা বইলা দেয়, আবার যদি মারি, আবার যদি মুহাম্মদ আবার কোনটা বইলা দেয়, তাহলে তো আরো বিপদে পড়বো। কারণ ওলীদ ইবনে মুগীরা মক্কার কাফেরেরাও জানতেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, কোনো মুহাম্মদ যা বলে তাই হয়ে যায়। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা আরে বলে না, দেখেই তো মক্কার কাফেরেরা টাকা পয়সা জমায়া এমন অনুষ্ঠান করে নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। কি দিয়েছে? কোনো ঝগড়া লাগলেই বলতো আমাদের আল আমিনকে ডাকো। আল্লাহু আকবার। আমাদের আল আমিনকে ডাকো, সেই আমাদের সমাধান দিতে পারবে। আর আল আমিন যেটা সমাধান দিবে আমরা সেটাই মেনে নিব। আল্লাহু আকবার। নবী এখনো তরুণ, এখনো কি তরুণ, এখনো যুবক হয় নাই। নবীর রায় মক্কার বড় বড় লিডারেরা মেনে নেয়। ওলীদ ইবনে মুগীরা বলে, মুহাম্মদ বলছে আমার জন্মে সমস্যা আছে, নিশ্চয় আসলেই কোনো সমস্যা। আমার জন্মে মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না।
ওলীদ ইবনে মুগীরা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘরের দরজা লাগায় বসে ছিল। আত্মমর্যাদায় লাগছে না? এত মানুষের সামনে কইছে জন্মের সমস্যা, ওই আবার বিচার করব কেমনে? পাবলিক তো কয় আপনি আপনার জন্মের সমস্যা, আপনি কি বিচার করবেন? যান। বলবে কি বলবে না? আর আরবের মানুষের খাসলত তো আরো খারাপ ছিল, জাহেলিয়াত যুগের মানুষ। 3 দিন পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা ঘরের ভিতরে দরজা লাগায় বসে আছে, খায় না, ঘুমায় না, কিছু। 3 দিন পরে ওলীদ ইবনে মুগীরার মা আসছে, বাবা মন ফোন খারাপ। ওলীদ কি হয়েছে তোমার? আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবেন? কি কথা? আম্মা জান, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আমরা আল আমিন বলে সবাই মানি, ওলীদ ইবনে মুগীরার মা বলে আমিও তো মানি, সে তো আমাদের আল আমিন। বলে মা, আপনি কি আল আমিনের মুখের কথা বিশ্বাস করেন? ওলীদ ইবনে মুগীরার মা বলে বাবা, তোর কথা, আমার কথা, সকলের কথা মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদের জবান দিয়ে যেই কথা বের হয় তার মধ্যে মিথ্যার কোনো অবকাশই নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওলীদ ইবনে মুগীরা বলে আম্মা জান, আমি মুহাম্মদকে একটা গালি দিয়েছিলাম, সে আমাকে প্রতি উত্তরে গালি দেয় নাই। কি করে নাই? প্রতি উত্তরে সে আমাকে গালি দেয় নাই, কিন্তু তার সঙ্গী শিষ্যদেরকে দিয়ে আমাকে বলেছে সবার সামনে আমার নাকি জন্মের সমস্যা আছে। আম্মা জান সত্যি করে বলেন, আসলে কি আমার জন্মের সমস্যা আছে? ওলীদ ইবনে মুগীরার মা কতক্ষণ চুপ করে থেকে বলে বাবা কিছু মনে করো না, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলেছে তার কথার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, আসলেই তোমার জন্মের সমস্যা। জোরে বলেন আল্লাহু আকবার। বলে মা সেটা কিভাবে? বলে তোমার বাবা তো ছোটবেলায় মারা গেছে। একদিন টিপটিপ বৃষ্টি হতেছিল, সন্ধ্যার সময় আমি আমার ঘরে একা ছিলাম, ওই সন্ধ্যার মধ্যেই তোমার চাচা এসে আমার ঘরে ঢুকেছে, তারপর তোমার জন্ম হয়েছে। তাহলে সমস্যা তো আছে। তার মানে পয়গম্বরদেরকে যারা গালি দেয় তাদের জন্মের সমস্যা, পয়গম্বর ওয়ারিসদেরকে যারা গালি দেয় তাদের জন্মের সমস্যা। বিশ্বাস করেন না? আলেমদেরকে কেউ গালি দিতে পারে, আলেমরা কি বা করে এমন? একজন মসজিদের ইমাম, তার 2 হাত কেটে ফেলা হয়েছে। আজ পর্যন্ত শুনছেন কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার ছাত্র কোন মানুষের গায়ে হাত দিয়েছে? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। আমরা তো শুধু মার খেয়েই গেলাম, আমরা তো শুধু রক্ত দিয়েই গেলাম। সেই ভারতবর্ষ থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আলেমরা শুধু রক্ত দিয়েই গেছে, কিন্তু কারো রক্ত নেয় নাই। আমাদেরকে মারেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমরা কি করি? দোয়া করি। আতাউল্লাহ বুখারীর কাছে লোকজন এসে বলে একজন ইমাম দেন। বলে ইমাম চাইছো? বলে হুজুর শর্ত আছে, কিছু কোয়ালিটি লাগবে। কি কোয়ালিটি? বলে আমাদের ইমাম সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ধার্মিক হতে হবে, তাকওয়াবান হতে হবে, মিথ্যা কথা বলবে না, একেবারে এই থাকতে হবে, সেই থাকতে হবে। আতাউল্লাহ বুখারী বলে বাবা তোমরা তো আমার কাছে ইমাম চাইতে আসো নাই, তোমরা তো আমার কাছে নবী চাইতে আসছো। কি চাইতে আসছো? কারণ তোমরা যে কোয়ালিটির কথা বলছো, এই কোয়ালিটি কোন ইমামের মাঝে, এটি নবীদের কোয়ালিটি। একজন ইমাম সেও রক্তে মাংসে গড়া একজন মানুষ, ভুল ত্রুটি তার মধ্যে কিছু থাকতেই পারে, কিন্তু তোমাদের চাইতে বেশি না। তোমাদের চাইতে কি বেশি না? আল্লাহ আলেম তাদেরকে নির্বাচিত করেছেন যাদের দ্বারা আল্লাহ এই দুনিয়ার জমিনে ইসলামকে জিন্দা রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? ইসলামকে কি রাখবেন? জিন্দা রাখবেন, ইসলামকে হেফাজত করবেন। যারা আপনাদেরকে মৃত্যুর ভয় দেখাবে, কোরআন থেকে মৃত্যুর আলোচনা করবে, আলেম সমাজ যদি বাংলার জমিনে বেঁচে না থাকতো, এদেশের মুসলমান গোমরা হয়ে যেত, বেঈমান হয়ে যেত। ঠিক কিনা বলেন? এ কারণে আলেমদের সাথে কখনো বেয়াদবি করবেন না। আর আলেমদের সাথে যে বেয়াদবি করবে, মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে না, হবে না, হবে না।
মাঝে মাঝে দুই একটা ভুল ত্রুটি আলেমদের দ্বারা হতে পারে না? পারে না? হতে পারে। সে তো রক্তে মাংসে গড়া মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। তার একটা ভুল হয়ে গেছে, আল্লাহর জন্য ক্ষমা করে দেন। যদি মনে কষ্ট দিয়া থাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। আপনি যে তার দুইটা হাত কাটা দিলেন। মাঝে মাঝে দেখা যায় সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবকে ধরে মারে, গাজার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবকে ধরে মারে। বানায় বলতেছি, বানায় বলতেছি, অভাব নাই। বাবা সবচেয়ে বড় কথা হলো মৃত্যুকে ভয় করতে হবে। কিসে? জোরে বলেন। মৃত্যু আসবে কি আসবে না? এই কারণেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি মৃত্যুর আয়াত পড়তেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বেশি বেশি পড়তেন। আর রাস্তা দিয়ে হাঁটতেন, কোন মানুষ যদি ইন্তেকাল করত ওই কবরের মধ্যে ওমর যায়া শুয়া পড়তেন আর বলতেন, হায় রে কবর, তুই তো আমার জন্য প্রথম ঘাঁটি। কবর এমন এক ঘাঁটি, এই কবর থেকে যদি কোনো মুমিন মুক্তি পাওয়া যায় আর প্রত্যেকটা ঘাঁটি আল্লাহ তার জন্য সহজ করে দিবে। ঠিক কিনা বলেন? কবর এমন একটা ঘাঁটি, এটাই হচ্ছে একজন মুরদারের জন্য, একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় ঘাঁটি। যদি আমল নামা ভালো হয়, কবরের মধ্যে তার জন্য জান্নাতের পর বিছিয়ে দেওয়া হবে, জান্নাতকে প্রশস্ত করে দেওয়া হবে। আর আমল যদি খারাপ হয়, কবর বলে আমি কাউকে চিনি না, এমন চাপা দিব শরীরের হাড্ডি গুড্ডিগুলো একেবারে একাকার করে ফেলবো। ঠিক কিনা বলেন? এ কারণেই তো হযরত ফাতেমা যখন ইন্তেকাল করলেন, কবরের সামনে দাঁড়ায় বলা হলো, এ কবর, তোমার মধ্যে কাকে রাখবো জানো? তোমার মধ্যে রাখবো হাসান হুসাইনের মা, তোমার মধ্যে রাখবো আল্লাহর নবীর কন্যা, তোমার মধ্যে রাখবো বেহেশতের সরদারিনী। কবর বলে আমি এত কিছু চিনি না। আমল যদি ভালো হয় ওয়েলকাম, আমল খারাপ হলে এমন চাপা দিব হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দিব। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ে অহংকার দেখাবেন না, সম্পদের বড়াই দেখাবেন না, ক্ষমতার দাপট দেখায়েন না। এই দুনিয়াতে আজকে আছি, কালকে নাই। এক মুসলমান আর এক মুসলমানকে দিল থেকে ভালোবাসবো। সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ যাতে দূর হয়ে যায়, সব কিছু দূর করে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কলিজা দিয়া ভালোবাসবো। মৃত্যুর জন্য আমরা তৈয়ার হব। কিসের জন্য? আজকে আপনি সম্পদের দাপট দেখান, সম্পদ আছে, ক্ষমতা আছে। যারা বেশি ক্ষমতা, টাকা পয়সার বাহাদুরি দেখায়, তাদেরকে মূলত মানুষ মন থেকে ভালোবাসে না। ভালোবাসে? রাস্তা দিয়ে হাইটে গেলে বলে, তুই যদি মইরা যেতি পালং বাজারে তুই মিষ্টি আইনা নিজেও খাইতাম আর মানুষেও খাওয়াইতাম। বলে কি বলে না? আর যদি সুন্দর আখলাকের মানুষ হন, আপনার ইন্তেকালের পরে হাজার হাজার মানুষ আসবে আপনার জানাজায়। যেই শুনবে চোখের পানি ফেলে বলবে, আহ, একটা ভালো মানুষ মারা গেছে, ভালো মানুষ মারা গিয়েছে। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। এই যে মৃত্যুর আলোচনা করলাম, ওয়াজা আস-সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু এমন এক বিধান, মৃত্যু আমাদের জন্য এমন এক পরোয়ানা, এটা আসবে। এই মৃত্যুর হাত থেকে আল্লাহর নবী পর্যন্ত বাঁচতে পারে নাই, আমরাও সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, প্রস্তুত নিতে হবে। আর একজন মানুষ যদি মৃত্যুর জন্য তৈয়ার হয়, প্রস্তুতি নেয়, দুনিয়ার সম্পদের দিকে সে তাকায় না, ক্ষমতার দিকে সে তাকায় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না। ঠিক কিনা বল? এই ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে ধর্মীয় কাজ। এগুলো কি? সবাই মিলে ঝিলে সমাজের সব মানুষ একত্রিত হয়ে এই ধর্মীয় কাজগুলো করবেন। বাংলাদেশের যত বেশি ওয়াজ মাহফিল হবে, তত মানুষ কোরআনের আলোচনা শুনবে। লস নাকি লাভ? জোরে বলেন, লস নাকি লাভ? সমাজে কিছু মানুষ আছে, তারা শুধু চুলকায়। কি করে? বলে এত ওয়াজ মাহফিল হয়ে লাভ কি? আরে বেটা, এত ওয়াজ মাহফিলের কারণেই তো আজকে যাত্রা ঠাত্রা বন্ধ হয়েছে। ওয়াজ মাহফিল না থাকলে তো এখন আমার দেশের যুব সমাজ যাত্রা দেখতে
যাইতো, মঞ্চ নাটক করতো, ঠিক কিনা বলে? মহিলারা অর্ধেক পোশাক পরে উলঙ্গ হয়ে তারা নাচতো, আর দেশের যুবকেরা দেখতো তাদের জিনার গুনাহ হইতো। আজকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মোবাইলে আমার কোরআনের তেলাওয়াত। যেখানে যাই হুজুর, আগে গান শুনতাম, ফাইটটা যায়, চিররা যায়, এখন আর এগুলা শুনি না। এই যে দেখেন কোরআন তেলাওয়াত শুনি, বলে হুজুর সকালবেলা ঘুম থেকে ওইটা কোরআন তেলাওয়াত শুনি, ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির ম্যাক্সিমাম ওয়ার্কাররা এখন কোরআন শুনে। আমার মসজিদ যেখানে আশেপাশে অনেক ফ্যাক্টরি, আইসা বলে হুজুর আগে তো শুধু বাংলা গান ছাইরা দিতাম আর কাজ করতাম, সিলাইতাম, আর এখন হুজুর খালি কোরআন তেলাওয়াত চলে আর কাজ করি। তাহলে এই ওয়াজের মাধ্যমে ফায়দা হয়েছে কি হয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, এই ধর্মীয় কাজগুলো যেখানে হবে সেখানে বাধা দিবেন না। যুবকদেরকে বাধা প্রদান কেন করবেন? তারা ওয়াজ মাহফিল না করে যদি আজকে এখানে একটা গানের আসর বসাইতো, এই মাটিটা একেবারে পবিত্র হতো না? পবিত্র হতো? যে জমিনের মধ্যে গান বাজনা ঢোল তবলা বাজানো হয়, ওই জমিন অপবিত্র হয়, আর ওই জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়, বলে মালিক তোমার জমিনের উপরে এই সমস্ত নিকৃষ্ট গুনাহের কাজগুলো করতেছে, আল্লাহ যাদেরকে করতেছে তাদেরকে তুমি শায়েস্তা করো। এ কারণে ধর্মীয় মাহফিল নিয়ে, ধর্মীয় কোনো কাজ নিয়ে আমরা বিভেদ করব না। নিজের যদি একটু কষ্ট হয় সেগুলো নিজ থেকে একটু মানায় নিব। ধর্মীয় কাজ, সমাজের কাজ আমরা এক হয়ে সবাই একসাথে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই ধর্মীয় কাজগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছে তো ইনশাল্লাহ? যেই যুবকের আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি নাকি বেজার? কেউ বেজার ঠেজার আছেন নাকি? 2-4 জন আছেন? একটু হাত উঠান তো বেজার থাকলে। বলছি বেজার থাকলে। মাশাআল্লাহ, জজবার ঠেলায় হাত উঠায় ফেলাইছে। কিসের ঠেলায়? আপনারা আজকে মাহফিল হওয়ার কারণে সবাই খুশি। কে কে খুশি হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আপনার আমাদের এই হাতগুলো ফেরেশতারা ক্যামেরা বন্দি করে রাখছে, দেখবে আমরা কোরআনের মাহফিলের পক্ষে ছিলাম, আমরা ইসলামী সম্মেলনের পক্ষে ছিলাম। যে ধর্মীয় কাজে সম্পৃক্ত হয় সে আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর প্রতিনিধি। মনে করবেন না শুধু ইসলামের দাওয়াত দেওয়া শুধু হুজুরদের কাজ না, এটা আপনাদেরও কাজ। এটা কি? আপনাদেরও কাজ। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, সাহাবীরা নবীকে সাহায্য করেছেন না? ওলামায়ে কেরাম এখন কোরআনের কথা বলবে, সমাজের যুবক শ্রেণী মুসলমানরা ওলামায়ে কেরামের পাশে থাকবে, আর না থাকলে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক বলি আমিন। আমরা যেভাবে করে একসাথে কোরআনের মজমায় গভীর রজনী পর্যন্ত বসে আছি, এভাবে একসাথে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। রব্বি করিম আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার বয়ানের মূল বিষয় ছিল এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দুপুরবেলা ভাত খেয়েছি, রাত্রে খেতে পারবো কি পারবো না জানি না। জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ মসজিদে যেয়ে পড়তে পারবো কি পারবো না। মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়ে ঘুমানোর পরে ফজরের সময় উঠতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি আছে? নাই। এ কারণে আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু নসিব করুন বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। কিছু বলবে কেউ? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। যারা মাহফিলের আয়োজন করেছেন অত্র এলাকার যুব সমাজ, বিশেষ করে আজকের মাহফিলের যুব সমাজদের যিনি সভাপতি সাহেব সোহানুর রহমান শাওন ভাই, মামুন ভাই, নূরে আলম সিদ্দিকী সাহেব, ইমাম সাহেব, আরো অনেক আমার যুবক বন্ধুরা আমি আশেপাশে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। সারা বাংলাদেশের যতগুলো জেলা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, এমন কোনো জায়গা বাদ নাই যে আমি কোরআনের মাহফিলে যাই না। পৃথিবীর এই পর্যন্ত প্রায় 20টার উপরে দেশে গিয়েছি, আল্লাহ কোরআনের উসিলায় নিয়েছেন। সুতরাং আজকে খুব ভালো লেগেছে যে আমাদের শরীয়তপুর জেলায়ও যুবকরা মিলে একটা সংগঠন করেছে, তারা ধর্মীয় কাজ করছে। এই জন্য আমরা অনেকে আনন্দিত, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, তারা যাতে এই ধর্মীয় কাজ, এই ইসলামী সম্মেলন, আরো সামাজিক কর্মকাণ্ড যাতে তারা পরিচালনা করতে পারে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানায় দেন বলে আমিন। প্রত্যেকটা যুবক যেন আল্লাহ তাআলা হযরত ওমরের মতো, হযরত আলীর মতো তাদেরকে আল্লাহ ঈমানি শক্তি দান করুন বলে আমিন। যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশেরও পরিবর্তন ঘটবে। যুব সমাজ যদি ইসলামের পথে চলে আসলে বাংলাদেশের প্রতিটা ঘরে ইসলাম ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণে যুবকরা যে কাজগুলো করেছে তাদেরকে আমরা সম্মান জানাই, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। তারা যদি কোনো ধর্মীয় কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন। কোনো সময় তাদেরকে এমন কোনো কথা বলবেন না যাতে তারা নিরুৎসাহিত হয়, এমন করে তাদেরকে উৎসাহ দিবেন যাতে তারা ধর্মীয় এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারে। কি বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم আমরা নাফরমান, আপনি রহমান। এ মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এ মালিক, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ, গুনাহ করেছি, স্বীকার করি, বিশ্বাস করি মালিক, কিন্তু আপনার রহমত থেকে নৈরাশ হই নাই গো আল্লাহ। আমাদের গুনার পাহাড়টা আপনার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলকে মঞ্জুর করে নেন। আয় মালিক, এই মাহফিল করার জন্য যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল করে নেন। আল্লাহ, সকলের মেহনতকে কবুল করে নেন। আমার যুবক বন্ধুরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সভাপতি, সেক্রেটারি সাহেব থেকে শুরু করে যত যুবকেরা এই সংগঠনে আছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে নামাজি, দ্বীনদার, ইমানদার বানায়া দেন। আয় আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে, আল্লাহ ও মালিক, সকল মুর্দিগানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন।
এই মাহফিলকে উসিলা করে এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমতের নূর, বরকতের নূর পয়দা করে দেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠেছে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনার পেয়ারা বান্দারা গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের বয়ান শুনেছি। আল্লাহ আমার মতো নাফরমান তাদেরকে কি দিয়া বিদায় করব মালিক? প্রতিটা শ্রোতাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করে, ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ ও মালিক, জনম দুঃখিনী মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যেই মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, বন্ধুর মতো বাবা কোলে পিঠে করে মানুষ করেছেন, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে। আল্লাহ পরীক্ষার সময় টাকা চাইলে বাবা পাগল হয়ে যেত, ঈদের সময় বাবা ভালো একটা জামাও কিনে না। সন্তানকে আনন্দ দেওয়ার জন্য রাত দিন কষ্ট করে পরিশ্রম করে, ওই বন্ধুর মতো বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ বাবাকে মাফ করে দেন। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আব্বা আম্মা উভয়কে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। এই মঞ্চের মধ্যে মাজমার মধ্যে অনেক দাড়ি পাকা বৃদ্ধরা আছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবীজি বলেছেন, যেই মজমার মধ্যে দাড়ি পাকা বৃদ্ধরা থাকে তারা যদি হাত উঠায়, তাদের দোয়া কবুল না করলে আপনি নাকি লজ্জা পান গো আল্লাহ। এই দাড়ি পাকা বৃদ্ধ হাজী সাহেবদেরকে ওসিলা করে আজকের মজমাকে কবুল করে নেন, আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আল্লাহ আমার যুবক ভাইদের চাকরি বাকরি ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন। যারা ব্যবসা করে, যারা চাকরি করে আল্লাহ প্রমোশন দিয়া দেন। যারা পড়াশোনা করে জিহাদ যাকাত বাড়ায়া দেন। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ কে কে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে মালিক, আপনি সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আল্লাহ এই দেশটাকে ফুলে ফলে ভরে দেন। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে যেন আল্লাহ আপনার জন্য ভালোবাসতে পারি মালিক, আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, সাদা একখান কাপড় নিয়া হয়ে যাব রওয়ানা। আল্লাহ ওই মৃত্যু আসার আগে আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। আপনার কাছে দরখাস্ত মালিক, নাফরমানির মৃত্যু দিয়েন না, ইমানদারের মৃত্যু দিয়েন। জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন গো আল্লাহ। আমরা আল্লাহকে ডাক দেই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ও মালিক এই গভীর রজনীতে আমরা আপনাকে ডাক দিয়েছি, আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জাহান্নামের আগুন হারাম করে একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আজরাইল আমাদের সামনে এসে হাজির হয় সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময়। আমাদের জবানে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।